এই যে চলে এসেছেন মা আর বাবা। মাঠ থেকে লম্বা দেখেছো গাইস? আমার ভাগ্নের যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক ভালো আছি কেন বললাম জানো? আজকে আমার বাবা মার বাড়িতে প্রায় 1 বছর পর আসছে। তো বাবা মা যেহেতু, তোমরা ভাববে 1 বছর পর কেন, আবার কি হয়েছিল? না না, তেমন কিছুই হয়নি। বাবা মা যেহেতু বাড়িতে থাকে হচ্ছে দিল্লিতে, তাই জন্য দিল্লি থেকে তো সচরাচর সবসময় তো আসা সম্ভব হয়ে ওঠে না। আর তার উপরে আমার বাবার একটু শরীর অসুস্থ হয়ে গেছিল, ওই জন্য বাবাও আসা হয়নি। হয়েছিল টিভি ধরা পড়েছিল বাবার। তো বর্তমানে একটু ঠাকুরের দয়া এখন বাবা একটু সুস্থ আছে। তো ওই জন্য বাবা আজকে 1 বছর পর বাড়িতে আসছেন। আর আমার শ্বশুর বাড়িতেও আসছেন। আজকে বাড়িতে এসেছেন বৃহস্পতিবার দিন, ট্রেন থেকে নেমেছেন। তো আজকে সুযোগ করে বাবা বললো আমি যাচ্ছি তোদের বাড়িতে। তো বাবার মা দুজনেই আসছেন। আর আমি খুবই আনন্দ, আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছি না। আর এদিকে সকাল সকাল বাজার হাটও হয়ে গেছে। বাবাকে আমি দিয়ে দিয়েছিলাম বাজার ব্যাগ। তো বাবা বাজারও করে দিয়ে গেছেন। বাবা মানেই হচ্ছে আমার শ্বশুর মশাই। তো কি বাজার করেছেন চলো তোমাদেরকে। হচ্ছে বাড়িতে এসছে মাছ, কত বড় বড় সাইজের মাছ তোমরা দেখতে পাচ্ছ। আর এসছে খাসির মাংস। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, শসা, টমেটো, উচ্ছে। তো বন্ধুরা, এবার আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে আমি আগে ভাতটা বসিয়ে দেবো। তো ভাত বসানোর আগে ভাত হাঁড়িটাকে ভালো করে মেজে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ভাত বসাতে এদিকে বাবা মাও চলে এসছেন। এই যে বসছেন আমার মা, আর এদিকে বসছেন বাবা। তো বাবার হাসিটা তোমরা জাস্ট দেখো। বাবা এসে বাড়িতে আমাকে দেখতে পেয়ে ঠিক কতটা আনন্দ তোমরা বুঝতেই পারছো। তারপরে বাবা তো নিয়ে এসছে অনেক কিছুই। এদিকে আছে ক্ষীরমালাই আর পাপানের জন্য চকলেট। আর এদিকে আছে মিও আমরের কেক। পাপান যেহেতু কেকটা খেতে খুবই পছন্দ করে, ওই জন্য পাপানের জন্য বাবা কেক নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে সবজি আর মাছ। সবজির মধ্যে এনেছে মূলো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি আর মাছ। তো বলেছি ফুলকপিগুলো কত বড় বড় তোমরা দেখতে পাচ্ছ গাইস, ফুলকপি, বাঁধাকপি। তো যাই হোক, এবার আমি মাছটা বের করে নিয়ে মাছটা একটু ভালো করে ধুয়ে নিই। তারপরে আবার তো রান্না বান্নাও আছে, রান্না বান্নাটাও তো করতে হবে। মাছ ধুতে ধুতে মা এদিকে বললো যে আমাকে কি কাটাকুটি হবে, দিয়ে আমি কাটাকুটি করে দিচ্ছি। তো আমি মাকে বারণ করলাম যে মা তুমি বসো, আমি করে নেবো সব। তো মা কি আর শোনে? তো মা বললো না না দে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমি কি আছে করে দিচ্ছি। আর বাবা এদিকে তো চেয়ারে বসছেন, গল্প করছে শাশুড়ি মায়ের সাথে। মা কাপড় টাপড় ছেড়েও বসে গেছে সবজি টবজি কাটতে। তো সবজি কাটাকুটি করার পর এদিকে শাশুড়ি মা বসিয়ে দিয়েছে খাসির মাংস রান্না। খাসির মাংস মশলা টসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে ভালো করে এখন কষানো চলছে। কষানোতে দেখে তোমাদের অবশ্যই জিভে জল আসছে। তো যাই হোক, এদিকে আমার আজকে মেনু হচ্ছে খাসির মাংস, ওলকপির ভাজা, টমেটোর চাটনি হবে। টমেটো চাটনিটা এখন পর্যন্ত হয়নি, টমেটোর চাটনি। আর সবার শেষে হবে গরম গরম মাছ ভাজা। তো মাছ ভাজাটা আমি করব লাস্টে, যখন সবাইকে খেতে দেবো গরম গরম মাছ ভাজবো, পরিবেশন করব। তো চলো এবার আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিই। মা এদিকে খাসির মাংস করছে, আর বাকি রান্নাগুলো যেহেতু চাটনি ওলকপি ভাজাগুলো আমি করে নিচ্ছি। তো গাইস, এদিকে রান্না বান্নাও প্রায় কমপ্লিট। খাসি মাংসটা লাস্ট একটু গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নেওয়া হচ্ছে, দিলে আমাদের খাসির মাংস রেডি। আর এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, বাউল মাছ আর গ্যাস কাপ মাছের ভাজা। আর আমার আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনিটাও হয়ে গেছে, যেটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এবার আমি যাব পাপানকে খাওয়াতে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতন বেজে গেছে। তো যাই, এবার পাপানকে খাওয়া দাওয়া করিয়ে আসি। এই হচ্ছে পাপানের ভাত তরকারি, ভাত, ওলকপি ভাজা আর খাসির মাংস। পাপানের এই তরকারিটা একদমই লঙ্কা পড়েনি। পাপান যেহেতু লঙ্কা একদমই খেতে পারে না, ছোট বাচ্চা, তাই জন্য পাপানের আলাদা করে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছিলাম মাংসটা, বিনা লঙ্কা দিয়ে তার তরকারিটাও করে নিয়েছি। তো চলো এবার আমি পাপাকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আর মাংসটা ঠিক কতটা নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে।
পাপানকে খাওয়া দাওয়া করে এবার আমি দুই বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দুজন বাবা খেতে বসে গেছেন। তো যাই হোক, বাবারা খেয়ে নি, দিলে আমরা তিনজনও বসে যাব, দুই মা আর আমি। সবাই খাওয়া দাওয়া করার পর এবার এঁঠো থালা বাসন গুটিয়ে এবার চলে এসেছিলাম ছাদে কাপড় তুলতে। তো কাপড় তুলতে এসে পাপান তার আগে তার মামা দিদুনের সাথে ছাদে চলে এসেছিল। তো তার দিদুনের সাথেও বদমাইশি শুরু করে দিয়েছে। পেয়ে তো গেছে একজন নতুন লোক। তা দিদুন বলছে আমি বাথরুমে যাব, ছাড়ো। তা দিদুনকে ছাড়তে নারাজ। তো দিদুন অনেক কিছু বুঝিয়ে গেল নিচে। খাওয়া দাওয়া শেষ করে এলাম ছাদে। ছাদে আসতাম না, হয়তো আমি একা আসতাম, কাপড়গুলো ধুয়েছিলাম যেগুলো স্নান করার কাপড়, ওগুলো তুলে নিয়ে চলে যেতাম। কিন্তু আমাদের পাপান কেমন দুষ্ট হয়েছে দেখ। তার মামা দাদু আর দিদুন যে এসছে, তো ওনাদেরকে ঘুমাতে, তার মামা দিদুনকে টেনে নিয়ে এসছে ছাদে, ঘুমোতে দিবে না বলে খেলা করবে। তো তার অবস্থাটা দেখো। সন্ধ্যাবেলা ঘুমিয়ে পালিয়ে ফেলো। আমি মাঠ থেকে লম্বা, দেখেছো গাইস? আমরা সবাই ঘুমিয়েছিলাম। দাদাকে ফোন করেছিলাম যে দাদা আয়, তুই আসিস নি কেন? তো দাদা চলে এসছে আর এখানে এসবিতে ঢুকে গেছে। ক্যামেরাটা যেই অন করেছি, ওই মুখ দেখা দেখা পরে আমি যখন ইচ্ছে হবে আমি খুব নিজে দেখি। মা ভাগ্নের যুদ্ধ শুরু হয়ে গেছে। যাবে কোথায়? যাবে কোথায়? এটা কি আমি নিয়ে যাবো? ছাদের উপর যাবে খালি? মামার সাথে ভদ্রভাবে কথাবার্তা বলে নেওয়ার পর এবার তো শুরু হয়ে গেছে তার মেন দৃশ্য দেখানো, দুষ্টুমি করা। তো দাদুর সাথে সে কেমন হচ্ছে তোমরাই দেখো। দেখতে পাচ্ছি না তো আমি কাউকে, কে আছেন এখানে? দাদুর সাথে দুষ্টুমি করার পর এখানে আবার শুরু করে দিয়েছে মামার সাথে। তো মামার উপরে কেমন নাচছে দেখো। পাপান তার মামার সাথে দুষ্টুমি করতে হতে তার মামাই হাঁপিয়ে পড়েছে। তো তার মামা বলল আমার সাথে তোর পাপান যা দুষ্টুমি করেছে তাতেই আমি হাঁপিয়ে পড়েছি, তাতে আমার খুবই জোর খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দে। তো তার মামাকে খেতে দিয়ে দেওয়ার পরে এদিকে আমরাও খেতে বসে গেছি। আর ভিডিওটা আজকের এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে। বাই বন্ধুরা।